গণভোটে হ্যাঁ ভোট দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে দাবি করেছেন এনায়েতুল্লাহ আব্বাসী। আপনারা জানেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি প্রায় সময়ই এরকম এলোমেলো ফতোয়া অনেক সময়ই দেয়, আবার তিনি অনেক পজিটিভ কাজও করে। আমি তাকে মন থেকে দোয়া করি। বাংলাদেশে যত পীর সাহেব রয়েছে তার মধ্যে আমি সবচেয়ে দোয়া করি বেশি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর জন্য, কারণ অনেক সময় তিনি জালেমদের বিরুদ্ধে বা বাতিলের বিরুদ্ধে অনেক সময় হুঙ্কার তিনি দিয়েছেন। তবে এই গণভোট ইস্যুতে তিনি যেটা দাবি করেছেন তার দাবির সাথে আমরা সুস্পষ্ট দ্বিমত, এবং অধিকাংশ 90% ওলামা ইকরাম দ্বিমত পোষণ করেছেন। যে তিনি বলেছেন যদি কেউ গণভোটে হ্যাঁ ভোট দেয় তাহলে সে যে ভবিষ্যতে যেহেতু সংবিধান পরিবর্তন হবে না, সংবিধানে বিসমিল্লাহ আনা সম্ভব হবে না, সুতরাং এখানে হ্যাঁ ভোট দেওয়া যাবে না। আরে ভাই, আমার প্রশ্ন হচ্ছে এটা, আপনি ওইখানে সংবিধানে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লিখে রাখলেন, আর আপনি আইন কায়েম করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বিরোধী সব আইন কায়েম করলেন। যে সংসদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আগে লেখা ছিল, ওই সংসদের সংবিধান থেকে অনেক সময় মদের লাইসেন্সের ব্যাপারে আইন আসতো। সামনে তো এমনও আসতে পারে, দেখবেন হোমোসেক্সুয়ালিটির ব্যাপারে আইন চলে আসছে, সমকামিতার ব্যাপারে। সামনে এমনও আসতে পারে যে যারা বিভিন্ন রয়েছে ছেলে ছেলেরে বিয়ে করবে, অথবা শরীফ শরীফা ছেলে ছেলে থেকে মেয়ে হওয়ার, এইগুলোর ব্যাপারে আইনের বৈধতা যাবে, এগুলোর ব্যাপারে আইন পাশ করা হবে। তো সংবিধানের মধ্যে